আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। যেহেতু উপোস করেছি আজকে, অনেকটা রাত করে উঠেছি, কারণ কালকে শুতে শুতে প্রায় আড়াইটে বেজেছে। আজকে প্রায় 8টার পর ঘুম থেকে উঠেছি। আর শরীরটা খুব একটা ভালো না, কিন্তু সংসারের কাজকর্ম তো করতেই হবে। তো রীতিমতো আজকে আর সংসারের কাজকর্ম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। মোটামুটি সকালের কাজকর্ম সব হয়ে গেছে। ভোজকে এদিকে সকাল সকাল ম্যাগি করে দিয়েছি, আজকে অনেক দিন পর ম্যাগি করে দিয়েছি, কারণ এমনি দেরি হয়ে গেছে। জল খাবার তো সেভাবে কিছু করতে পারিনি, আমরা পান্তা ভাত খেয়ে নেবো। আজকে ভাত রয়েছে, আর ভোজের জন্য হচ্ছে ম্যাগি। গরম কিন্তু, হ্যাঁ, ফু দিয়ে খাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে কার্টুন চালিয়ে বসেছে টিটো, ফেভারিট কার্টুন। আর এখানে ড্রয়িং করে এই যে শুকোতে দিয়েছে নিচে, তো ওর মতো কাজ করুক। আমি এদিকে এই যে এখানে শাক কুচিয়ে রেখেছি, ধোয়া হয়ে গেছে শাকগুলো। এবার নোটের শাক, এটা নোটের শাক ভাজা করব। আর আজকে বড়মশাই বাজার থেকে মাটন নিয়ে এসছে, মাটন করবো, ব্যাস হয়ে যাবে। তো প্রথমে শাক ভাজাটা করে নেব। তো এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দেব হচ্ছে একটু বেশি করে রসুন। শাক ভাজাতে রসুন ফোড়ন দিয়ে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর শাক ভাজায় রসুন না দিলে পরে আমার একদম ভালো লাগে না শাক ভাজা খেতে। তো এদিকে দেখো শাকটা বসিয়ে দিচ্ছে। আর আজকে তো বেশি কিছু রান্না করার নেই, যেহেতু মাটন হচ্ছে। আর মাটন হলে পারে তো বেশি কিছু আমাদের বাড়ি আর পদে পদে রান্না হয় না মাটন। আর তার সাথে একটা কিছু মানে করলে পরেই হয়ে যায়, যেহেতু এক তরকারি ভাত মানে খেতে দিতে নেই, মায়েদের মুখে শুনি। তাই জন্য হচ্ছে মাংসের সাথে আর একটা কিছু করলে পরে ব্যাস হয়ে যায়। এ দেখো শাক ভাজাটা প্রায় হয়েও গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দিয়ে মাটনটা করব, তাহলে পরে হয়ে যায়। এবার মাটনটা করতে অনেকক্ষণ সময় লাগবে। চিকেন তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মাটনটা করতে অনেকক্ষণ সময় লাগে। আর মানে মাংসর ব্যাপারটাই হচ্ছে যতটা কষাবো তত স্বাদ। আর তাই কষাতে অনেকটা সময় লাগে, ওখানেই আসলে টাইমটা যায় আর কি। তো এদিকে কাজবাজগুলো মানে রান্নাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর কালকে উপোস করেছি, কালকে অতটা শরীর খারাপ লাগেনি, খুব একটা কষ্ট হয়নি। তবে আজকে কিন্তু বেশ ভালো কষ্ট হচ্ছে, আর বিশেষ করে গা হাত পায়ে তো ভীষণ ব্যথা। তো যাই হোক, কাজকর্ম তো করতে হবে। আর দেখো এদিকে ডাব কেটে নিচ্ছি, রান্নাটা ওদিকে করতে করতে একটা ডাব কেটে নিচ্ছি, ডাবের জলটা বের করে নিচ্ছি। বড়মশাই আবার আমার জন্য সকাল সকাল ডাব কিনে নিয়ে এসছে, কারণ হচ্ছে কালকে উপোস করেছি, তাই জন্য আবার ডাব কিনে নিয়ে এসছে। বলছে যে সকাল সকাল খেয়ে নিতে। তো সকাল সকাল আর খাওয়া হয়নি, তো রান্না করতে করতে ভাবলাম না খেয়ে নিই, নয়তো এরকম আর খাওয়াও হবে না, যেমনকার ডাব তেমনই পড়ে থাকবে। তো ডাবগুলো না খুব একটা দেখছি বেশি জল নয়, অল্পই জল হয়েছে, তবে ভেতরে দেখছি হাত দিয়ে শ্বাস হয়ে গেছে। আর ডাবের শ্বাস খেতে দারুণ লাগে, কিন্তু ডাবের জল খেতে খুব একটা ভালো লাগে না। ওই খেতে হয় খাই এরকম একটা, যেহেতু ভালো জিনিস তাই, যে খুব একটা মানে স্বাদের জিনিস তা নয়, কিন্তু ডাবের শ্বাস খেতে কিন্তু দারুণ লাগে। তো এই দেখো এখানে মাটনটা ধুয়ে রেখে দিয়েছি, ওদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে মশলা করা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাটনের যে মশলাটা সেটা কষানো হয়ে গেছে। এবার মাটনগুলো দিয়ে আবারও ভালো করে এবার মাটনটাকে কষিয়ে নেব। তো গতকাল উপোস করেছি বলে বড়মশাই আজকে কিন্তু বাজারে গিয়ে একদম মাটন নিয়ে চলে এসেছে, যেহেতু আমি মাটন খেতে ভালোবাসি। আর আমি নয়, আমাদের বাড়িতে মোটামুটি সবাই মাটন খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য মাটন নিয়ে এসছে। তবে একটু ভয় লাগছে, উপোসের পর দিন তো একটু তেল মশলার খাবার খেলে পারে না আবার শরীর খারাপ করে, যেহেতু অ্যাসিডিটি এসবের প্রবলেম আছে, তাই জন্য জানি না। যাই হোক, খেয়ে তো নিই, তারপরে দেখা যাবে, যা হবে হবে। মাটন নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, আগে তো খেয়ে নিই, তারপরে যা হবে তখন। শরীর খারাপ হলে পরে ওষুধ খেয়ে আবার ঠিক হয়েও যাওয়া যাবে, কোনো চাপ নেওয়ার কিছু নেই। আর ওদিকে বোঝো তো বোঝোর মতন এখন ড্রয়িং করছে, তো ওর সময় পাস করার জন্য ড্রয়িংয়ে হচ্ছে মানে ওর মোক্ষম জিনিস আর কি। তো জল রং করতে পারে না, কিন্তু ওর বাবাকে বলে বলে জল রং নিয়ে এসছে, মানে কিনে নিয়ে এসছে, দিয়ে সেটা দিয়ে হিজি যা পারে তাই করতে থাকে, তো তাই করছে। তো দেখো এদিকে আমার মাটনের ঝোল একদম রেডি। উফ, দারুণ দেখতে হয়েছে কিন্তু, বলো কার কার খেতে ইচ্ছা করছে। মাটন দেখলে তো আমার তো ভীষণ ভালো লাগে, মানে খেতে ইচ্ছা করে। তাই দেখো এদিকে মাটনটা রান্না হয়ে গেছে, ব্যাস রান্না বান্না কমপ্লিট। আর এখন ফিরে আসলাম
সন্ধেবেলা সাজুগুজু করে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে পয়লা বৈশাখ আছে সামনে, শপিংটা তো করতে হবে না। এবারে শপিং করতে অনেকটা দেরি হয়ে গেছে পয়লা বৈশাখে শপিং করতে। আর আমরা মেয়েরা শপিংয়ের নাম শুনলে পরেই ব্যাস, তখন শরীরও ভালো হয়ে যায়, সব কিছু ভালো হয়ে যায়। তো শপিং করে দেখো চলেও এসেছি, তবে মোটামুটি কিছু শপিং হয়েছে, সমস্তটা করে উঠতে পারিনি, পছন্দ হচ্ছিল না আর কি। সবার জন্য মোটামুটি টুকটাক করে দু একটা জিনিস কেনা হয়েছে। তো এখন এসে একটু শুয়ে রয়েছি। আসলে অনেকক্ষণ সময় লেগেছে আজকে, জানো তো, কিছুতেই জিনিস পছন্দ হচ্ছে না। তারপরে রবিবার বেরিয়েছি, এত বেশি ভিড় মার্কেটে, যেখানে ঢুকছি সেখানেই ভিড়। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো একটু দেখে নিই জিনিসপত্রগুলো। তবে সমস্তটা আর দেখাতে পারবো না, কারণ শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য যেগুলো নিয়ে এসেছি ওগুলো ওনাদের দিয়ে দিয়েছি। তো সবারই পছন্দ হয়েছে। তো এই দেখাও, এদিকে হলুদ রঙের গেঞ্জি নিয়েছি। তো দুই ভাইয়ের দুটো সেম গেঞ্জি নিয়েছি। কুটুর জন্য মানে যা নিয়েছি, বড়টার জন্য তাই নিয়েছি, মানে বোজোর জন্য, বোজো আর কুটুর দুজনের সেম সেম গেঞ্জি। আর তবে মনোজেরও ব্যতিক্রম নয়, সেম না হলে পরেও কালারটা সেম। ওই ইয়েলো কালারের গেঞ্জি নিয়েছে, একটা গোল গলার গেঞ্জি নিয়েছে। তবে এই তিনটে জিনিসই রয়েছে এখন। শাশুড়ি মা শ্বশুরমশাইয়েরটা দিয়ে দিয়েছি। তো এখনও কেনাকাটা বাকি আছে, সেগুলোও করতে হবে। আসলে একদিনে না আর কেনাকাটা হয় না, এত বেশি ভিড়। আর তারপরে সমস্তটা পছন্দ করে মানে কেনাকাটা করতে গেলে না অনেকটা সময় লেগে যায়। তাই জন্য আর আজকে চলে আসলাম, বাকিগুলো আবার নেক্সট একদিন কিনে নেবো ওখানে। তো দেখো, এই পয়লা বৈশাখের কেনাকাটা আর কি, একদম টুকিটাকি জিনিসপত্র, খুব যে বিশাল কিছু পুজোর মতো তা তো নয়। তো এই হয়েছে আজকের কেনাকাটা হয়েছে। আর তারপরে আজকে রামনবমী, তো চারিদিকে পুজো হচ্ছে, তারপরে রাস্তাঘাটে লোক রয়েছে, তারপরে চুঁচুড়োর দিকে মেলাও বসেছে, এসব তো রয়েছে। আরও রবিবারের বাজার বলে ভিড়টা অত্যাধিক পরিমাণে হয়েছে, যেখানেই যাচ্ছে সেখানেই ভিড়। তারপর বোজোর খিদে পেয়েছে, যেহেতু বিকেলবেলা কিছু খাওয়াইনি, নিয়ে বেরিয়ে গেছি, সেই জন্য ওকে দাঁড় করিয়ে আবার এক জায়গায় মোমো খাবে বললো, মোমো খাওয়ানো হলো। এইসব করে অনেকটা সময় লেগে গেছে। দেন বাড়িতে এসে এই একটু রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এখন এসে একটু বসলাম, একটু মোবাইলটা দেখতে থাকি, তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।